আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন, রমজান শরীফের মধ্যে রমজান কেউ যদি মিস করে তাহলে তিনটা জিনিস, কাজা, কাফারা, ফিদিয়া। কয়টা হইল? মুখস্থ করে ফেললে ভালো হয়। কাজা, কাফারা, ফিদিয়া। আচ্ছা, এখন কাজা কোনটা, কাফারা কোনটা, ফিদিয়া কোনটা? কেউ যদি কোনো নির্দিষ্ট কারণে, মেডিকেল রিজন, ফিজিক্যাল যে কোনো কারণে, আপনি ভ্যালিড একটা রিজনে যদি রোজা ভেঙে ফেলেন, হঠাৎ করে ইনজেকশন নিতে হয়েছে, সুগার লেভেল হাই হয়ে গেছে, প্রেশার বা যে কোনো কারণে আপনার নিয়ত আছে, আপনি ভ্যালিড রিজনে রোজাটা ভেঙেছেন, তাহলে রমজানের পরবর্তীতে এক রোজার পরিবর্তে আরেকটা রোজা রেখে দিবে। এটাকে বলে কাজা। এটাকে কি বলে? কাজা। আমরা এখন যেটা করতেছি এটাকে বলে আদা, আমি আদায় করতেছি। তো আদা যদি কোনো কারণে না হয় তাহলে আমরা আফটার দ্য রমাদান উইল ডু দ্য সেম থিং বাই উইল বি কাজা, উইল বি ডু কাজা। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে কাজা এবং কাফারা। সেটা কখন? কাফারা কোনটা? কাফারা হচ্ছে কেউ যদি ডেসপারেটলি, ডেলিভারেটলি রোজা ভেঙে ফেলে, আই ডোন্ট কেয়ার, রোজা ভেঙে ফেলছে, সেই ব্যক্তির জন্য কাজা এবং কাফারা দুটাই ওয়াজিব। কাজা হচ্ছে রমজানের পরে উনি এক রোজার পরিবর্তে প্রথমে একটা রাখবেন, কাজা গেছে, এরপরে এটার কাফারা দিবেন। কাফারা কি? কাফারা 3 সূরত। একটা হচ্ছে গোলাম আজাদ করা, তো এটা তো এখন রেলেভেন্ট না, ঠিক আছে? গোলাম আজাদ বলতে ফ্রি স্লেভ, তো এটা তো এখন রেলেভেন্ট না। দ্বিতীয় হচ্ছে 60টা রোজা উইদাউট মাঝখানে কোনো ব্রেক বাদে 60 রোজা আপনি একেবারে কনস্ট্যান্টলি রাখবেন, কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক। আচ্ছা, এটা যদি না পারেন 60টা মিসকিনকে 2 বেলার খাবার দিতে হবে। 60 মিসকিনা, 60 জন ব্যক্তিকে, মানে গরিব মিসকিনকে 2 বেলার খাদ্য দিবেন এক রোজার পরিবর্তে। এটা হইলো রোজার কাফারা, এটা কাজা না। তাইলে কাজা হচ্ছে একটার পরিবর্তে একটা রেখে দেওয়া, কাফারা হচ্ছে 3 সূরত, হয় গোলাম আজাদ, নট রেলেভেন্ট টু দিস মডার্ন টাইম, হয় 60টা রোজা রাখবেন কন্টিনিউয়াস উইদাউট এনি ব্রেক, মাঝখানে যদি কোনো কারণে ব্রেক দেন ইউ হ্যাভ টু রিপিট এগেইন। এরপরে হচ্ছে আপনার 60 জন মিসকিনকে খানা খাওয়াবেন এক রোজার পরিবর্তে। 60 জন মিসকিনকে বলতে শুধু সকালের খাওয়া না, লাঞ্চ এন্ড ডিনার, লাঞ্চ এন্ড ডিনার, লাঞ্চ এন্ড ডিনার, বাংবেন নি রোজা। এক সাহাবী, আয় রে খোদা, গরিব সাহাবী আর কি, গরিব সাহাবী, গরিব সাহাবী, আর রোজা ভেঙে ফেলছে। আয় হায়, আমার নবীর দরবারে আসছে, আয় ইয়া রাসূলুল্লাহ, রোজা তো ভেঙে ফেলছে। আমার নবী বলতেছে গোলাম আজাদ করো। ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামে আমার মতো গরিব আর কেউ নেই, কারে আজাদ করতাম? তাইলে একটা কাজ করো, তুমি ওই 60টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, আমি ফিজিক্যালি বহুত গরিব শরীফ মানুষ, আমার পক্ষে 60 রোজা সম্ভব না। হায় হায়, আমার নবী মুস্কি হাসতেছে। হ্যাঁ, এটা খুব ইজি দিন, আমরা এটারে খুব কঠিন বানাই ফেলি, বুঝছেন? আচ্ছা, তো আবার বলতেছে, আমার নবী বলতেছে একটা কাজ করো, 60 মিসকিনকে খানা খাওয়া, এটা তো কোরআনের নির্দেশ। ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামের মধ্যে লাইসা হুনাকা আফকার মিন্নি, মানে আমার চেয়ে ফকির আর কেউ নেই, আমি কোন ফকির? কোন ফকিরকে দাওয়াত করলেও তো আমার বাসায় আসবে না, কারণ আমি এলো এখানকার বড় ফকির। আহা, আমার মুশকিল হয়ে যেত। হ্যাঁ, পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিসপত্র মানুষদের থেকে নিয়ে তাকে দিয়ে এটা দিয়ে কাফারা আদায় করে। দিনটা অনেক সহজ, এটা আমরা কঠিন করে ফেলছি। আতাউল্লাহ শাহ বুখারী অনেক বড় স্পিকার, অনেক বড় স্পিকার। আমি এশিয়ার মধ্যে এত ক্লাস স্পিকার এবং খুতবার এত ক্লাস খতিব আমরা পাই নাই। তো উনি বলতেছেন, আমরা মৌলবীরা দিনটারে যে কি করছি। তো আমি একবার মসজিদের কোনায় বসা, এক ভদ্রলোক মসজিদে ঢুকছে, সে নিয়ত করছে এমনি, এমনিও না, এমনিও না, এমনি। আমি চিন্তা করলাম, ইন্না লিল্লাহ, এটা আবার কোন মাসলা, কোন মাযহাব? আমি বসে আছি, সে নামাজ দোয়া শেষ করছে, আমি তারা ডাকছি। তো তারে ডাকে জিজ্ঞেস, এটা কোন সি নামাজ আদা কিয়া আপনি, কোন মাযহাব? তো হাইসা বলতেছে, আল্লামা সাহেব, আমি প্রথমে একদিন এক মসজিদের মধ্যে এইভাবে নামাজ পড়তেছি, তো পরে শুনছি এটা বলে আহলে হাদিসের মসজিদ। আমার তারা বলছে, তুমি এটা কোন মসলকে মাযহাবে নামাজ পড়তেছো? কুফরি মাযহাব। এখানে না, এখানে করবো। তো আমি এখানে করা শুরু করছি, আমি তো আর এত কিছু জানি না।
তো একদিন আরেক মসজিদে ঢুকছি, তো ওইটা বলে হানাফি মাযহাব। আমার বলতেছে বেটা তুই আহলে হাদিস তুই এখানে কেন আসিস, এখানে বানতে হবে। আমি এখন এখানে বানতে হবে, আচ্ছা ঠিক আছে। তবু আরেক মসজিদে গিয়ে বানছি, তো ওরা আইসা বলতেছে এটা কি কাজ করলেন এখানে কেন, ইস্তেরসাল করবেন মানে ছেড়ে দিবেন। তো আমি ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আরেক মসজিদে গেছি, তোরা আমার বলতেছে ভাই এটা সুন্নি মসজিদ, এখানে শিয়ারা কেন ঢুকছি। শিয়া বলতে শিয়ারা না ইস্তেরসাল করে, তুমি কেন ইস্তেরসাল করলা। পরে চিন্তা করলাম এটাও করবো না, এটাও করবো না, এটাও করবো না। আমি বিসমিল্লাহ করে এমনি করে বান্ধা শুরু করছি। अल्लाह साहब ट्रस्ट मी, कई दिन हो चुका, एक बंदे ने भी मुझे नहीं पूछा कि क्या हो रहा है, ये कौन सी मजाक, किसी ने मुझे मस्जिद से निकाल के नहीं दिया। আপনারা বুঝতে পারছেন সেই আন্দাজে ঘটনা, মানে ধর্মটাকে এখন আমাদের নতুন নতুন যারা দাঁড়িয়ে রাখতেছে, বুঝতে পারছেন তাদের গায়ে তো এমনি ধরা যায়। তারা তো আমাদের বুড়া মানুষ, আমাদের মুরব্বিয়ান একরামের দাঁড়িয়ে ফিতা টেপ দিয়ে মাপতে যায়। নতুন ধর্ম শিখতেছে তারা, বুঝছেন। এটা কেউ দুনিয়ার মধ্যে আর মুসলমান কেউ নাই, সব কাফের। আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শিখাই দেব, এটা ধর্ম যদি সহি হয়, নিজের চেহারা নিজে আয়নার মধ্যে এমনি তাকাবেন, কেমন লাগতেছে দেখবেন। আপনার চেহারা বইলা দিবে আপনি লাইনে আছেন কিনা। বেলাইনে হইলে চেহারা বরবাদ হয়ে যাবে, বুঝতে পেরেছেন। যতই দাঁড়িয়ে রাখেন, আমাদের এখানে দেখতেছেন না মুরব্বীরা দাঁড়িয়ে রাখছেন, চেহারা দেখেন, এরপর আপনি আপনার চেহারাটা দেখবেন। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। যাই হোক, কাজা, কাফারা, আরেকটা রয়ে গেছে ফিদিয়া। ফিদিয়া হচ্ছে আমাদের অনেক মুরব্বিয়ান একরাম যাদের ডায়াবেটিস লেভেল অনেক হাই, বা কোনো কারণে একটু খিদা লাগলে ডায়াবেটিস একেবারে নীল হয়ে যায়। তো আপনি কি করবেন, ডক্টর বলেছে আপনি আর রোজা রাখতে পারবেন না, নো মোর। তা আপনি কি করবেন, আপনি ওই 30 দিন রোজার ফিদিয়া আদায় করে দেবেন। ফিদিয়া বলতে প্রত্যেক রোজার পরিবর্তে 2 জন মিসকিনের খাদ্য, প্রত্যেক রোজার পরিবর্তে 2 জন মিসকিনের খাদ্য। এরপরে গতকালকে এক ভদ্রলোককে যখন বলছি 18,000 টাকা বাংলাদেশে, এমনিতে দুনিয়ার টাকা, হুজুর 18,000 টাকা, মসজিদের হুজুরকে বলছি, উনি বলছে 5,000 টাকা। দেখছেন নি অবস্থা। তুমি যদি 5,000 দাও, আমিও যদি 5,000 দিই, তোর মুখে সুনকালি বেটা, তোমার মা রোজা রাখতে পারতেছে না, তুমি কই বেটা 50,000 টাকা বলি নাই, শুকরিয়া আদায় করো। তুমি হাবিব শাহ হুজুরকে বলবো আমার একটু ফোন দেওয়ার জন্য। 5,000 টাকা উনি কি হিসাবে মিলাইছেন। 2 বেলার খাওয়া যদি দেন বাংলাদেশের মধ্যে, আপনারা এখন যান 30,000 টাকা নিয়ে মাছের বাজারে ঢুকেন, আপনি মনে করবেন বহুত মাছ কিনছেন, কিন্তু দেখবেন যে ডরডরে আপনি বের হয়ে যেতেছেন 2টা পলিথিন নিয়ে 7-8 কেজি মাছ। টাকা পয়সার সেই দাম নাই। তাইলে আপনি যদি 500 টাকাও হিসাব করেন, তবুও তো 15,000 টাকা আসে, কিন্তু 500 টাকা 2 বেলা কেন দিবেন। হ্যাঁ, আপনার এবিলিটি যদি কম হয় তাহলে আপনি 200 টাকা হিসাব করেন, যদি আরো কম হয় তাহলে 100 টাকা হিসাব করেন। শরীয়ত সব হিসাব রাখছে, কিন্তু একটা মিডিয়াম, একটা যদি আমরা মিডল ক্লাসের হিসাব করি, তাহলে মিনিমাম 15,000 টাকা যদি আপনি দিয়ে দেন, ফিদিয়া আদায় হয়ে যাবে। তাইলে ফিদিয়া কোনটা, আপনি আর রোজা রাখতে পারবেন না, ডাক্তার আপনাকে বলে দিয়েছে আপনি রোজা রাখলে ইট বি ডেঞ্জারাস টু ইউর হেলথ। তো আপনি কি করবেন, রোজা ফিদিয়া আদায় করে দিবেন। যখন রমজান শুরু হবে 30 দিনের হিসাব করে আপনি 15-20,000 টাকা করে একজন গরিব মিসকিনকে দিয়ে দেবেন। এবার আপনি 2-3 জনকেও দিতে পারবেন, ঠিক আছে, আত্মীয় স্বজনের মধ্যে। আত্মীয়র মধ্যে আপনি আপনার বাবাকে, মাকে আপনি যাকাত দিতে পারবেন না, সদকা ফিতরা এগুলো দিতে পারবেন না। আপনার মেয়েকেও দিতে পারবেন না, আপনার ছেলেকেও দিতে পারবেন না, আপনার নাতিকেও দিতে পারবেন না। দে আর ডিপেন্ডেন্ট, এদের উপর টাকা খরচ করা আপনার জন্য খরচ। আপনি কোনটা করবেন, আপনি ভাই বোনকে দিতে পারবেন, ভাই বোনকে দিতে পারবেন। কাজিনস যারা আছে, এটা তো আরো বতরিকা আওলা দিতে পারবেন, স্বাস্থ্য ভাই, জট্ট ভাই, ফুফাতো ভাই, ফুফু, সবাইকে দিতে পারবেন। এবং এদেরকে আগে দেওয়া দরকার, এদেরকে আগে দেওয়া দরকার।